আপনারা এই চারটি অপশন বাদেও ইউটিউবে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন অনলাইনে, সেটি হলো আজকের বিষয়। এই লোগোটির পিছনে অন্য কোনো লোগোর বা কালার নেই, এটা কিভাবে করলেন বা কি আসে। হ্যালো ফ্রেন্ডস, আজকের বিষয় হলো কি করে একটি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করবেন। ইউটিউব থাম্বনেল তৈরি করার জন্য আপনাকে প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপস নামে একটি সফটওয়্যার ডাউনলোড করতে হবে। সেখানেও পিক্সেলের ভিতরে একটি ইউটিউব থাম্বনেলের জন্য ফরম্যাট দেওয়া আছে, আপনারা ইউটিউব থাম্বনেল তৈরি করতে পারবেন। এবং কি অ্যাডোবি ফটোশপ ইনস্টলেটর এবং কি অ্যাডোবি ফটোশপ 7.0 দিয়েও ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে পারবেন। এক্ষেত্রে ইউটিউব থাম্বনেলের সাইজ হলো 1280x720 পিক্সেল। এটি সবসময় মনে রাখবেন, এটি হলো ইউটিউব থাম্বনেলের একটি ফরম্যাট সাইজ। আপনারা এই চারটি অপশন বাদেও ইউটিউবে থাম্বনেল কিভাবে ক্রিয়েট করবেন অনলাইনে, সেটি হলো আজকের বিষয়। ভালো বন্ধুরা, canva.com নামে একটি ওয়েবসাইট আছে, সেখান থেকে ইউটিউব থাম্বনেল পেশাদারভাবে তৈরি করতে পারবেন। শুধুমাত্র থাম্বনেলই নয়, এখানে শর্ট ভিডিও এবং কি পোস্ট, ফেসবুকে, ইনস্টাগ্রামের সার্টিফিকেটের ডিজাইন পর্যন্ত ফরম্যাট পাওয়া যায়। তাহলে বন্ধুরা, আমরা সরাসরি কথা না বাড়িয়ে ইউটিউবের থাম্বনেলে চলে যাই। এখানে দেখতে পাচ্ছেন 1280x720 পিক্সেল, এটি হলো ইউটিউবের থাম্বনেল। ক্লিক করার সাথে সাথে এর মধ্যে ইন্টারফেস আসবে, সেটি হলো হোয়াইট বোর্ড। এই হোয়াইট বোর্ডের ভিতরে আপনি চাইলে এখানে কিছু রিসেন্টলি ইউজ করা ফরম্যাট আছে, যেগুলোর মাধ্যমে আপনি ইউজ করে কাজ করতে পারবেন। তাহলে বন্ধুরা, এই ফরম্যাটগুলো ফলো করেও আপনি সুন্দরভাবে কাজ করে নিতে পারেন। ডিজাইন করে দেখানো যাক করে ইউটিউবে থাম্বনেল ডিজাইন করা যায়। ফরম্যাট ব্যতীত ডিজাইন করতে পারবেন। যেমন ফরম্যাটের এরকম একটা ফরম্যাট নিলেন, এখানে কিছু চেঞ্জ করে দিতে পারেন, নাম, লেখা। আমি সবগুলো চেঞ্জ করে দিয়ে আমার মনের মতন করে নেব। শুধুমাত্র এই দুইটি ডিজাইন রাখলাম। এখন আমি একটি কালার দেবো। এই যে ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন, এখানে চলে গেলে আপনি যে মনের মতন যে কোনো কালার ইউজ করতে পারবেন, আমি একটি কালার নিজস্ব মনের মতন করে দিয়ে নেব, কালো বা হোয়াইট যেটি মনে চায় সেটি দিয়ে দেবো। যেমন এই কালারটি দিয়ে দিলাম আমি। তারপরে আমি একটি লোগো নিয়ে আসবো যদি ইউটিউবে। সেক্ষেত্রে আপনি আপলোড মিডিয়া নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলেই চলে যাবে আপনার ফোল্ডারের ভিতরে ক্লিক করলেই অটোমেটিক্যালি চলে আসবে। এখানে আপলোড হলেই আপনি এটিকে ইউজ করতে পারবেন। আপলোড হয়ে গেল, এখন আমরা ইউজ করি। তারপরে এটি সাইজকে ছোট বড় করে নিতে পারবেন, যে সাইজ আপনার পছন্দ মনে হবে যে বেস্ট, এটাই বেটার, সেই সাইজটি রেখে দিয়ে ওকে দিয়ে দিবেন। তারপরে আপনি কিছু লেখার মনে চাইলে টেক্সট বাটনে ক্লিক করে এখানে লিখে দেবেন। যেমন আমি লিখি হাউ টু ক্রিয়েট থাম্বনেল ফর ইউটিউব। তাহলে এভাবে আপনারা একটি থাম্বনেলের লেখাটি লিখে নেবেন। তারপরে আপনি চাইলে এটি রং পরিবর্তন করে দিতে পারেন। এখানে এই অপশনে এটি সিলেক্ট করে এই অপশনে ক্লিক করে চলে যাবেন। চলে গেলে এখানে যেই কালারটি পছন্দ সেই কালারটি আপনারা দিয়ে দিতে পারেন। ব্ল্যাকটি ভালো লাগছে, সেক্ষেত্রে ব্ল্যাকটি দিয়ে দিলাম। দেন এটিকে ছোট বড় করে নিতে পারেন। এখানে সাইজ অপশন আছে, এখান থেকে বড় ছোট করে নিতে পারেন। এটিকে মেডেল বা লেখার প্রথমে একটু ডট এগুলো ইউজ করতে পারবেন। আদার্স অনেক ধরনের কাজ আছে, ইফেক্ট ইউজ করতে পারবেন, অনেক ধরনের লেখার মডেল ইউজ করতে পারবেন। তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড থেকে আরো অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড আছে। তারপরে এখানে এলিমেন্টের অনেকগুলো কাজ আছে, যেমন দেখতে পাচ্ছেন অনেক ধরনের ফরম্যাট। এখানে অনেক ধরনের ফরম্যাট আছে, যেগুলো ইউজ করার মনে চাবে সেগুলো আপনি পছন্দ অনুসারে ইউজ করে দেবেন। তাহলে এখন দেখতে পাচ্ছেন বন্ধুরা, ইউটিউবে থাম্বনেলের কালারটি চেঞ্জ হয়ে গেল। একটি পেশাদার ইউটিউব থাম্বনেল তৈরি হয়ে গেল। তাহলে বন্ধুরা, এভাবে আপনারা চাইলে ছোটখাটো কাজ ইউটিউব থেকে থাম্বনেল থেকে তৈরি করতে পারেন। আরেকটি বিষয় দেখিয়ে রাখি, যেমন আপনারা অনেকে হয়রান হয়ে থাকেন যে এই লোগোটির পিছনে অন্য কোনো লোগোর বা কালার নেই, এটা কিভাবে করলেন বা কি আসার বিষয়। সেটা হলো রিমুভ বিজি থেকে আমরা চলে যাই সরাসরি রিমুভ বিজি। এই অপশনটি ক্লিক করলে এরকম একটা আপলোড অপশন এসে পড়ে। সেখানে আপনারা ক্লিক করলে এরকম একটি মানুষের ছবি বা কোনো কিছু যে কোনো ছবি পিছনে কালারটিকে আপনি অতি সাধারণভাবে রিমুভ করতে পারবেন, সে একদমই ফ্রি। তারপরে এরকম একটু লোডিং হবে, লোডিং হওয়ার পরে দেখতে পাচ্ছেন পিছনের ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেছে। ডাউনলোড ক্লিক করবেন, ডাউনলোড হয়ে গেলে চলে আসবেন ডিজাইনের উপরে আপলোড উপরে ক্লিক করলেন, সেখানে আবার আপলোড মিডিয়া চলে গেলেন। কোথায় ডাউনলোড হয়েছে, এই যে এই অপশন ডাউনলোড হয়েছে, দেন ডাউনলোড ক্লিক, আপলোড হয়ে গেল। এখন আপনি চাইলে এই ছবিটিকে
ফিট করে দিতে পারেন। সুন্দর করে ফিট করে দিলে এনাফ, সুন্দর লাগতেছে। এখন শেয়ার অপশনে ক্লিক করলেই ডাউনলোড অপশন ক্লিক পাবেন। সেখান থেকে আপনি এই ছবিটিকে পিএনজি অবস্থায় রাখবেন নাকি জিপিজি অবস্থায় রাখবেন। সেক্ষেত্রে জিপি অবস্থায় রেখে দিয়ে আপনারা ডাউনলোড ক্লিক করবেন, অটোমেটিকলি দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যে এই যে ডাউনলোড অপশনে ডাউনলোড হয়ে গেলে ওখানে ক্লিক করবেন, দেখতে পাবেন এরকম ছবি খুব সুন্দরভাবে ছবিটি হয়ে গেছে, বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।